আপনি তো কখনো লক্ষ্য করেছেন, আপনি যখন ঘুমের মধ্যে থাকেন তখন হঠাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে, কিন্তু কেন? বেশিক্ষণ পানিতে হাত বা পা রাখলে চামড়া কুঁচকে যায়, কিন্তু কেন হয় এমনটা? নখে কেন সাদা দাগ পড়ে, কিংবা হাই তুললে অন্যরাও হাই তুলে কেন? এছাড়া মৃত্যুর পর কি মানুষের চুল ও নখ বাড়ে? আজকের ভিডিওতে আমরা জানব এমনই 15টি মজার, অজানা এবং অবাক করা শরীর সম্পর্কিত তথ্য। ভিডিওটি একবার শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না। লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পেতে। নাম্বার 1, ঘুমের মাঝে মনে হয় আমরা উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। আমাদের শরীর তখন ঝাঁকি দিয়ে ওঠে। এই ঘটনাটিকে বলা হয় হাইপোনিক জার্ক। ঘুমাতে যাওয়ার ঠিক আগে মস্তিষ্ক ভুল করে মনে করে আপনি পড়ে যাচ্ছেন। তখন শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায়, যেন আপনাকে রক্ষা করতে পারে। এটি ক্লান্তি, মানসিক চাপ বা অতিরিক্ত চা কফি খাবার জন্য হতে পারে। যখন আমরা দীর্ঘক্ষণ পানিতে থাকি তখন আঙুলের চামড়া কুঁচকে যায়। এর কারণ হল আমাদের নার্ভাস সিস্টেম চামড়ার নিচের রক্তনালীগুলো সংকুচিত করে, ফলে চামড়া কুঁচকে গিয়ে ভেজা জিনিস ধরতে সুবিধা হয়। এটি প্রকৃতির একটি চমৎকার উপায় আমাদের গ্রিপ বা ধরার ক্ষমতা বাড়ানোর জন্য। এটি একটি স্বাভাবিক এবং বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া। নখে মাঝে মাঝে ছোট সাদা দাগ দেখা যায়, যাকে বলা হয় লিউকোনিকিয়া। এটি সাধারণত নখে কোনো চাপ বা ছোটখাটো আঘাতের কারণে হয়। অনেক সময় জিঙ্ক বা ক্যালসিয়ামের ঘাটতিও এই দাগের কারণ হতে পারে। কখনো কখনো ডিটারজেন্ট বা নেইল পলিশ থেকেও হতে পারে। তবে এই দাগগুলো সাধারণত ক্ষতিকর নয় এবং সময়ের সাথে নিজে থেকেই চলে যায়। কাদলে নাক দিয়ে পানি পড়ে কেন? চোখ দিয়ে কান্নার পানি তৈরি হলে তা একটা ছোট নালীর মাধ্যমে নাকের ভেতর চলে যায়। এই নালীর নাম নেসোল্যাক্রিমাল ডাক্ট। ফলে কান্নার সময় শুধু চোখই নয়, নাকও ভিজে যায়। এই কারণেই আমরা কাদার সময় প্রায় নাক ঝাড়তে বাধ্য হই। এটি শরীরের স্বাভাবিক একটি গঠনগত প্রক্রিয়া। ঘাম নিজে কোনো গন্ধ ছাড়ে না, তবুও দুর্গন্ধ হয় কেন? ঘাম আসলে একেবারেই গন্ধহীন, কিন্তু আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়াগুলো ঘামের সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ফলস্বরূপ তৈরি হয় দুর্গন্ধ। বিশেষ করে বগল বা এমন জায়গায় যেখানে বেশি ঘাম জমে, সেখানে এই গন্ধ বেশি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এ সমস্যা অনেকটাই কমে যায়। এক বছরে আমরা প্রায় 4 কেজি ত্বক ঝরিয়ে ফেলি। আমাদের ত্বক প্রতিনিয়ত পুরনো কোষ ঝরিয়ে নতুন কোষ তৈরি করে। প্রতিদিন গড়ে 30 থেকে 40 হাজার মৃত কোষ ঝরে যায়। এক বছরে এই মৃত কোষের ওজন দাঁড়ায় প্রায় 4 কেজি। এই কোষগুলোই ঘরের ধুলোর একটা বড় অংশ গঠন করে। ঘুমালেও আমাদের কান জেগে থাকে। আমরা ঘুমিয়ে গেলেও আমাদের কান তখনও চারপাশ শুনতে থাকে। মস্তিষ্ক তখন শব্দগুলো ফিল্টার করে কোনটা বিপজ্জনক আর কোনটা বিপজ্জনক নয়। কোনো হঠাৎ শব্দে আমরা জেগে যাই। এটি আমাদের টিকে থাকার অন্যতম দেহগত কৌশল। কান ঘুমায় না। মৃত্যুর পরও কি চুল ও নখ বাড়ে? অনেকে মনে করেন মৃত্যুর পরও চুল ও নখ বাড়ে, কিন্তু এটা ভুল ধারণা। মৃত্যুর পরে শরীরের পানি শুকিয়ে যায়, ফলে ত্বক সংকুচিত হয়। এর ফলে চুল ও নখ একটু বেশি লম্বা মনে হয়। আসলে কোনো বৃদ্ধি হয় না, এটি এক ধরনের চোখের ধোঁকা। তবে কথাটি এত প্রচলিত যে অনেকেই সত্যি বলে ধরে নেন। জিহ্বা কি দেহের সবচেয়ে শক্তিশালী পেশি? অনেকে মনে করেন জিহ্বা সবচেয়ে শক্তিশালী পেশি। জিহ্বা সত্যিই অনেক শক্তিশালী এবং নমনীয়, দিনে প্রায় 1000 বার নড়াচড়া করে। তবে আসলে সবচেয়ে শক্তিশালী পেশি হল চোয়ালের পেশি। এই পেশি দিয়ে আমরা খাবার চিবাই, যা প্রচণ্ড চাপ সহ্য করে। তবুও জিহ্বার কর্মক্ষমতা অতুলনীয়। লালা আমাদের রোগ থেকে রক্ষা করে। লালা শুধু খাবার ভেজাতে বা গিলতে সাহায্য করে না, এতে থাকে জীবাণুনাশক উপাদান, যেমন লাইসোজাইম। এটি মুখের জীবাণু ধ্বংস করে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে। তাই লালা আমাদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। লালার অভাবে মুখে অনেক রোগ হয়। ত্বক হল শরীরের সবচেয়ে বড় অঙ্গ। আমরা যেটাকে শুধু চামড়া ভাবি, সেটাই আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ত্বক প্রায় 21 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। এটি শরীরকে সূর্যের আলো, ব্যাকটেরিয়া, ধুলাবালি ও আঘাত থেকে রক্ষা করে। ত্বক ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম না। এটাই আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা প্রাচীর। দেহে ব্যাকটেরিয়ার সংখ্যা কোষের চেয়েও বেশি। আমাদের শরীরে যত মানব কোষ আছে, তার চেয়েও বেশি রয়েছে ব্যাকটেরিয়া। প্রায় 39 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের শরীরে বসবাস করে। এদের অধিকাংশই উপকারী, হজম, রোগ প্রতিরোধে সাহায্য করে। আমরা না জেনেই এদের সাথে মিলেমিশে বাঁচি। তাই বলা হয়, তুমি একা নও, শরীরে হাজারো অতিথি আছে। এই ছিল আমাদের শরীরের 15টি অবাক করা তথ্য। আপনি এর মধ্যে কয়টি আগে জানতেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন চমৎকার ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।